যখন হাতে একটা কাজের স্বীকৃতি আসে মনটা খুব ভালো হয়ে যায়। আমরা অনেক আনন্দ নিয়ে ভালোবেসে কাজটা করেছিলাম, দ্যাটস ওয়াই দর্শকের ভালোবাসাটা অনেক বেশি পেয়েছিলাম। আমরা আশায় আছি খুব শীঘ্রই আরেকটা ভালো সময় আসবে আমাদের। যার নাম থাকে তাকে নিয়ে তো সমালোচনা করবে, ইটস পজিটিভ। ভালোটা যেটা হয় সেটা থেকে তো ইন্সপায়ার বেড়েই যায়। ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি, অবশ্যই শাকিব খান। এই অনুভূতি সবসময় ভালো লাগার। অনেক খারাপ সময় গেলেও যখন হাতে একটা কাজের স্বীকৃতি আসে মনটা খুব ভালো হয়ে যায়। এই মুহূর্তে খুব ভালো লাগছে। অ্যাজ এ বেস্ট প্রমিজিং অ্যাক্ট্রেস হিসেবে পেয়েছি, বেস্ট অ্যাক্ট্রেস হিসেবেও পেয়েছি আমি, পার্শ্ব চরিত্র পেয়েছি অ্যাজ এ বিক্টর, অনেক অ্যাওয়ার্ডে পেয়েছি। বকুলপুর সিজন 2 যেখানে আমি নিগার চরিত্র করেছি, বকুলপুর নিয়ে বলে আমি শেষ করতে পারবো না। আমাকে যদি বলে যে এই পর্যন্ত কাজের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার কাজ দুইটার নাম বলতে, অবশ্যই একটা গার্লস স্কোয়াড অ্যান্ড আরেকটা হচ্ছে বকুলপুর সিজন 2। নিগার চরিত্র নিয়ে আমি দর্শকের কাছে পৌঁছতে পেরেছি, দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। সো আমার সবচেয়ে পছন্দের বাচ্চা বলতে হলে কাজগুলোর মধ্যে আমি বকুলপুরকে বলবো। আর টেলিভিশনের নাটকগুলো তো প্রতিনিয়তই আমরা করতে থাকি। যখন একটা ওটিটির কাজ আসে সেখানে প্রিপারেশনের ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যায়, একটু বেশি করে প্রিপেয়ার হতে হয়। আর গার্লস স্কোয়াড এত জনপ্রিয় একটা সিরিজ ছিল, সো গার্লস স্কোয়াড যখন করেছি তখন আমাদের প্রিপারেশনটা ডিফারেন্ট ছিল। আমরা অনেক আনন্দ নিয়ে ভালোবেসে কাজটা করেছিলাম, দ্যাটস ওয়াই দর্শকের ভালোবাসাটা অনেক বেশি পেয়েছিলাম। আমাদের পারিপার্শ্বিক একটা চেঞ্জ এসেছে, সো এই চেঞ্জের পরে না যে কাজগুলো হচ্ছিল, যারা লগ্নি করছিল তারা এই মুহূর্তে লগ্নি করছে না, দ্যাটস ওয়াই অনেক কাজই হচ্ছে না। যেমন আগে আমি বলবো আমি যদি 10 থেকে 12টা সিরিয়াল করতাম, এখন সেটা নেমে এসেছে 5 থেকে 6টায়, বিকজ প্রডিউসার আগের মতো লগ্নি করছে না বা সেই সিরিয়ালগুলো এখন অন এয়ার হচ্ছে না। আমরা যারা 5-6টা পর্যন্ত করে যাচ্ছি আমরা তো মোটামুটি ভালোই আছি, বাট যারা করতে পারছে না, অনেক আর্টিস্টের সময়টা এখন ভালো যাচ্ছে না। সো আমরা আশায় আছি খুব শীঘ্রই আরেকটা ভালো সময় আসবে আমাদের, আমরা অনেক ভালো কাজ করবো। অবশ্যই ভালো সময় আসছেও, আমাদের সিনেমায় খুব ভালো সময় যাচ্ছে, সেটাও আমাদের একটা ভালো লাগবে। সার্বিক পরিস্থিতি তো ভালো যাচ্ছে না, সার্বিক পরিস্থিতির কারণে হয়তো লগ্নি করছে না, বা যারা লগ্নি করতো তারা হয়তো অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছে, এর জন্য হয়তো লগ্নিটা করছে না। আমি অনেক সিনেমার অফার পেয়েছি, বাট আমি কমার্শিয়াল সিনেমাটা করতে চাই না, আমি একটু গল্পভিত্তিক কাজ করতে চাই, দ্যাটস ওয়াই আমার সিনেমাটা এখন পর্যন্ত করা হয়নি। অ্যাওয়ার্ড পাওয়ার লোভ বলবো না, সিনেমা তো আসলে বড় পর্দা, সবার একটা লক্ষ্য থাকে সেখানে যাওয়ার। যখন আমার মন মতো স্ক্রিপ্ট আমি হাতে পেয়ে যাবো আমি তখনই সিনেমা করবো। আমি ভালোটা সবসময় এনজয় করি, খারাপটা সমালোচনাও দরকার প্রতিটা আর্টিস্টের। আর যার নাম থাকে তাকে নিয়ে তো সমালোচনা করবে, ইটস পজিটিভ। আমি সমালোচনাটা থেকে নিজেকে, তবে চেষ্টা করি সমালোচনা যাতে কম হয়, সমালোচনা কম। আমি অনেকটা সময় ধরে কাজ করছি, প্রায় 5 বছর 6 বছর ধরে কাজ করছি। আমি একটু বেছে কাজ করছি, নিজের মতো ঝামেলা ছাড়া কাজ করার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই আমার মনে হয় না এখন পর্যন্ত আমাকে নিয়ে কেউ সমালোচনা পেয়েছে। আমি পেয়েছি। আমি যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম তখন আমার সিনেমার অফারই বেশি এসেছিল, বাট তখন আমার ফ্যামিলি আমাকে কাজ করতে সাপোর্ট করছিল না, ওই টাইমে সিনেমা করা তো দূরের কথা। সো তারপর কমার্শিয়াল কাজও আমি করতে চাইনি, আমি আগেই বলেছি ওই টাইমটায়, আমি দ্যাটস ওয়াই তখন করা হয়নি। বাট এখন যদি সাকিব ভাই মনে করে আমি তার সাথে কাজ করার যোগ্য, প্রপার স্ক্রিপ্ট যদি আমার থাকে, আমি অবশ্যই কাজ করব। কাজের ইচ্ছা আছে, সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো? ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি, অবশ্যই সাকিব খান। আমার এত ভালো লেগেছে প্রথম আলোতে, আমার প্রথম আলোর লাস্ট ইয়ারগুলোতে যাচ্ছি তো প্রথম আলোটা পরিপূর্ণ মনে হয়েছে এবার সাকিব ভাই অ্যাটেন্ড থাকার কারণে। সো সাকিব ভাইয়ের প্রতি এত মানুষের ক্রেজ ভালোবাসা শুধু আমাদের দেশে না, পুরো এশিয়াতেই সাকিব ভাইয়ের একটা ক্রেজ আছে। সো আমার দেশের এই সম্পদের সাথে আমি কেন কাজ করবো?